يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود صدق الله العظيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা, সম্মানিত দর্শকবৃন্দ, আমার সালাম সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে হবিগঞ্জ জেলা থেকে আসছি, বাহুবল উপজেলা। আমার নাম হাফেজ মোহাম্মদ জসিমউদ্দিন। আমি মূলত 3 বছর পূর্ব থেকে আমি অসুস্থ বোধ করতেছি। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক আমাদের যে প্রচলিত কবিরাজ আছে, এই কবিরাজ দেখিয়েছি, ডাক্তারের ট্রিটমেন্ট নিয়েছি, কিন্তু ডাক্তারে কোনো রূপ পাইনি। আসলে উনি আমাদের যে এই জায়গাতে আসছি, এটা পড়ছে আপনাদের কুমিল্লা জেলা নাঙ্গলকোট উপজেলা। আমি হুজুরের কাছে আসছি, কারণ হুজুর চিকিৎসা করছেন, কিন্তু আমি শরীরটা পাতলা লাগতেছে। কারণ হচ্ছে গতকাল থেকে আমি অনেক অসুস্থ বেশি। হুজুরকে ফোন দিয়ে বেশি জ্বালাইছি, কিন্তু হুজুরকে আমি বলছি হুজুর আমি আসতে হবে, কিন্তু হুজুর বলেন ঠিক আছে তুমি আসো, আইসা এখানে চিকিৎসা নেও। আমি চিকিৎসা নিছি, অনেক ভালো লাগছে। কিন্তু আমি যেই কথাটা বলবো, আমি যে ভুক্তভোগী, কারণ হচ্ছে আমরা জানি বিজ্ঞান যারা ডাক্তারি চিকিৎসা করে, বিজ্ঞানী যারা, এগুলা বিশ্বাস করে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইভাবে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, কিন্তু কোরআনের মাধ্যমেই চিকিৎসা নেওয়া হয়েছিল, কিন্তু ওইটা কিন্তু বিশ্বাস করে না। কিন্তু আমি বলবো কোরআন সত্য, যে কোরআনের যে চিকিৎসা যারা এটার ভুক্তভোগী, আপনারা এই চিকিৎসা নেবেন, হুজুরের কাছে আসবেন, ইনশাল্লাহ আপনারা সুস্থ হবেন। আশা করি আমি এখন সুস্থ আছি ইনশাল্লাহ। আর দোয়া করবেন, ওই ধরনের আমার উপরে যেন আর না হয়, আপনারা দোয়া করবেন। কিন্তু আমি অনেক ভুক্তভোগী বইলে আমি শেষ করতে পারবো না। কিন্তু হুজুরের দ্বারাও আসছি, হুজুরের চিকিৎসা নিছি, কিন্তু আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। আপনারা যারা ওই ধরনের ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছেন, যারা বদনজরের শিকার হয়েছেন, যারা জাদু টুনার শিকার হয়েছেন, হুজুরের কাছে আসবেন। এই ঠিকানায় হুজুরের কাছে আসবেন, ইনশাল্লাহ কোরআনই চিকিৎসা। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কোরআন হচ্ছে শিফা। কারণ কোরআন দিয়ে যে চিকিৎসা করে কোরআন হচ্ছে শিফা। কিন্তু কোরআনের কাছে আসেন, কোরআনের কাছে আসলে ইনশাল্লাহ যাদের ডাক্তারি কোনো রূপ পায় নাই, কিন্তু কোরআনের কাছে আসেন, হুজুরের মাধ্যমে
চিকিৎসা নেন, ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে, যারা ওই ধরনের ভুক্তভোগী, ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের মাধ্যমে সুস্থ করবেন, এই আশা প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম কি? আমার নাম মুবাশশির। মুবাশশির ভাই। জি, তো মুবাশশির ভাইও ভাইটার সাথে সিলেট থেকে আসছেন। কটা রওনা দিয়েছেন কালকে? 11টায় রাত রাতে। 11টায় জি, রওনা জি। দিয়েছেন। এখন আমাদের সকাল 5টার দিকে আসছে, আমরা চিকিৎসা করছি, কথাবার্তা বলছি। তো ভাই, তো আপনি সরাসরি দেখলেন, আমার কাছে মাইক্রোফোনটা দেন। সরাসরি তো আপনি আমাদের এই চিকিৎসাটা দেখলেন, আপনার কাছে আমাদের এই চিকিৎসাটা কেমন লাগছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সম্মানিত দর্শকবৃন্দ। তো আমি এখানে আসার পরে হুজুরের যে চিকিৎসা আমি যতটুকু দেখতে পারছি নিজের চোখে, তো আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে। তো আমার যে রুগী জসিম ভাই, ওনাকে আমি সাথে নিয়ে অনেক জায়গায় গেছি। তো আজকের যে চিকিৎসাটা আমার কাছে ভিন্ন লাগছে। তো আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি, সুস্থ বোধ করতেছে আমার রোগী। তো আপনারা দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ করে দেন। আর বিশেষ করে আমাদের যে হুজুর, ওনার সাথে জাস্ট ফোনে কথাবার্তার মাধ্যমে আমরা এখানে আসছি। তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সুস্থ করে দেন, এই আশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আসলে আসসালামু আলাইকুম। আরেকটা কথা না বললেই নাই, কারণ আমি আপনাদের মনে হয় আমি চিকিৎসা বাবদ আমার রিপোর্টগুলো একটু দেখাও। মানে আমি প্রায় মনে হয় আমার ওইখানে মনে হয় 10-12 লক্ষ টাকা মানে টেস্ট আছে। হ্যাঁ, ইবনে সিনা, সিলেট ইবনে সিনা, তানভীর মুহিত, অধ্যাপক চৌধুরী মোহাম্মদ, ডাক্তারের নাম বলি না। জি, এই হচ্ছে আমাদের প্রায় অনেক রিপোর্ট আছে, কিন্তু দেখাইছি, কিন্তু ডাক্তার ওনারা কোনো রূপ পান নাই। ডাক্তারের রিপোর্ট কিরকম, মানে পরীক্ষা জি। কত টাকার করছেন আনুমানিক? যে 10 থেকে 12 লক্ষ টাকা। 10 থেকে 12 লক্ষ টাকার পরীক্ষা করছেন? জি, জি, ডাক্তারি ভাবে? জি, মানে সব মিলে ডাক্তার দেখানো, এরপরে পরীক্ষা নিরীক্ষা, মানে ওই ধরনের গাড়ি, মানে যাতায়াত খরচ, মানে আনুমানিক বললাম আর কি। আর কবিরাজের পিছনে কেমন গেছে? কবিরাজের পিছনে তো অনেক টাকা, কবিরাজের পিছনে আপনার 5 লক্ষ হবে। কত বছর পর্যন্ত এই সমস্যা আছে? 4 বছর মানে কাছাইবে, 4 বছর, এদিকে 4 বছর। সম্ভবত ভিউয়ার্স, একটি কথা না বললেই নয়, একজন মানুষ দীর্ঘ 4 বছর পর্যন্ত জিন জাদুতে আক্রান্ত হয়ে ডাক্তার কবিরাজ সব কিছু শেষ করে অবশেষে কোরআনী রুকিয়ার মাধ্যমে চিকিৎসা নিয়েছেন। উনি নিজেও একজন হাফেজ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, জি, কোরআন থেকে নাকি বাইরে থেকে? কোরআন থেকে। সম্পূর্ণ কোরআন থেকে। শুধুমাত্র যার তাবিজ কটা দিয়েছি, একটাও নাই, এবং থাকলে ফালাই দিয়ে। ফালে দেওয়ার পরামর্শ দিয়েছি। জি, ঘরে কোনো তাবিজ কবজ থাকতে হ্যাঁ, হবে না, কোথাও কোনো তাবিজ লাগাতে হবে না, তাবিজ থাকলেও খুলে ফেলতে হবে। আমাদের চিকিৎসা হলো এইভাবেই। তো দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন, টাইমলাইনে শেয়ার করে রাখবেন। পরবর্তীতে হয়তো আপনার কাজে না আসলেও আপনার কোনো পরিচিত বন্ধু বান্ধবের কাজে চলে আসতে পারে, তখন আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হলো শুধু একটাই, 01811879340। আমার মুখে বলা এই নাম্বার ছাড়া আর কোনো নাম্বার নেই। অন্য কোনো নাম্বার থেকে কেউ যদি আমার খাদেম, অ্যাসিস্ট্যান্ট অথবা আমার ভিডিও ম্যান, এডিটর, এরকম বিভিন্ন কথা বলে আপনাদের সাথে যখন যোগাযোগ করবে, আপনারা মনে করবেন যে সেই একজন প্রতারক। আমার এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ সহ সব কিছু আছে। আমার একটাই নাম্বার, এই নাম্বার, এবং এই নাম্বারের ইমো, হোয়াটসঅ্যাপ ব্যতীত আমার আর কোনো নাম্বার নেই। আর আমার ইউটিউব চ্যানেলের নাম হলো উপহার টিভি, আর আরেকটি হলো কোরআনী চিকিৎসা কেন্দ্র রুকিয়া সেন্টার। এই দুইটি চ্যানেল এবং এই নাম্বার ছাড়া আমার আর কোনো নাম্বার নেই। আর আমাকে কল দিয়ে না পাইলে ভয়েস করে রাখবেন, আমি যখন ফ্রি হই তখনই আপনাদেরকে রিপ্লাই দেবো। আর একটি কথা বলি, আসলে কলে আমাকে না পাওয়ার কারণটা একটু দেখাই। আমি স্বাভাবিকভাবে দেখাই না, দেখেন দেখা যাচ্ছে কি না, এখনো দেখা যায় না। এই দেখেন 502টা মিস কল, এখন 7টা 15 মিনিট। 502টা মিস কল, এটা হলো রাতে মোবাইলটা সাইলেন্ট করে ঘুমাইছি,
উঠে এই অবস্থা। তাহলে চিন্তা করেন, যদি আমি পুরা রাত জাগরণ থাকি তাহলে আমি দিনে কাজ করব কিভাবে, চিকিৎসা করব কিভাবে, তারপরে আবার আসতেছে না আসছে সব কিছু মিলে আমার মেইন পরিচয় হলো আমি একজন মাদ্রাসা শিক্ষক। আমার মাদ্রাসার শিক্ষকতার পাশাপাশি আমি কাজ করি। আর যাদের সমস্যা নর্মাল আশপাশে কোথাও করে নেবেন, যাদের আর কোনো পথ নাই, বেশি মারাত্মক পর্যায়ের সমস্যা, তারাই আসবেন, তারাই যোগাযোগ করবেন। তো এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি কামরুল ইসলাম শাকির, আর আপনাদের সাথে যে হাফেজ জসিম ভাই সিলেট হবিগঞ্জ থেকে আসছে, তার জন্য আপনারা সবাই কাজ করে দেওয়া করবেন, যেন এই সমস্যা নিয়ে আর কারো কাছে যেতে না হয়, এটাই যেন ওনার জীবনের শেষ চিকিৎসা হয়। সবাই কাজ করে দেওয়া করবেন। যে সমস্যা নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ওনার এই সমস্যাটা আর নেই, এটা যেন আর কখনো না হয়, জন্য সবাই দোয়া করবেন। একটু বলেন দোয়া করার জন্য আপনাকে। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. رب العالمين يا الله অসুস্থতা নিয়ে আসছিলাম গো মাবুদ রব্বুল আলামিন ইয়া আল্লাহ, কোরআনের চিকিৎসার মাধ্যমে রব্বুল আলামিন ইয়া আল্লাহ তোমার এক বান্দার উসিলায় রব্বুল আলামিন ইয়া আল্লাহ উনি চিকিৎসা করেছেন। রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমাকে পরিপূর্ণভাবে সুস্থ করিয়া দাও গো মাবুদ রব্বুল আলামিন ইয়া আল্লাহ। যে হুজুর রব্বুল আলামিন ইয়া আল্লাহ উনি চিকিৎসা করেছেন, রব্বুল আলামিন ইয়া আল্লাহ ওনাকে মানুষের খেদমত করার আরো বেশি করার তৌফিক দান করিয়া দেখো মাবুদ রব্বুল আলামিন ইয়া আল্লাহ। উনার হায়াতে তুমি বাড়িয়ে দিও গো মাবুদ রব্বুল আলামিন ইয়া আল্লাহ। উনাকে সব সময় সুস্থ শরীরে রাখিও গো মাবুদ রব্বুল আলামিন ইয়া আল্লাহ। আপনার দাদা দাদি নানা আত্মীয় স্বজন তারা কবরবাসী হয়ে গেছেন, তার কবরে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও রব্বুল আলামিন ইয়া আল্লাহ। আমাদেরকে সব সময় মানুষের খেদমতে রাখার তৌফিক দান করিয়া দিও গো মাবুদ। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين. آمين آمين برحمتك يا أرحم الراحمين.